অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 390 চ্যানেলের ভিডিও ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 6.2 অনুশীলনীর 95 পাতার এই 5-এর দাগের সরল থেকে আমি তোমাকে এই অঙ্কগুলো সমাধান করে দেব। তো দেখো, এর আগে নিশ্চয়ই পার্ট 1-এ আমি 4-এর দাগে পর্যন্ত সব অঙ্কগুলো দিয়ে দিয়েছি। আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর টাইটেল অপশানটি ক্লিক করলেই দেখো তুমি আমার চ্যানেলে প্রবেশ করে যাবে। এখানে ভিডিও অপশানটি ক্লিক করো, দেখবে তুমি এখানে অনেক ভিডিও দেখতে পাবে। এছাড়াও পাশে দেখো প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ক্লিক করলেই ক্লাস 7 সান স্যার এই প্লে লিস্টটা পাবে। ক্লিক করলেই দেখো আগের এই অঙ্কর ভিডিওটি দেখতে পেয়ে যাবে। এই অঙ্কটি অবশ্যই দেখে নিও। এখানে এই 5-এর অঙ্কগুলি কী করতে বলছে দেখো, সরল করি। এখানে দেখো ABCDEFGHI এই যে কটা তোমাকে সরল দিয়েছে, তো এই সরলগুলো কত সহজে করা যায় দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো পরস্পর আমি করছি। দেখো এখানে 5-এর এর অঙ্কটা এটাই দিয়েছে। তো এখানে যে চল সংখ্যাগুলো আছে, যেগুলি মিল আছে, সেই চল সংখ্যাগুলোকে আগে সাজিয়ে নেবে। এখানে দেখো x²y, এখানেও দেখো x²y, তাহলে এই দুটোকে এক সাইডে করে নেবে। আর xy² এখানেও দেখো xy², তাহলে এটা এবং এটা এক, তাহলে এই দুটোকে এক সাইডে করে দেবে, অর্থাৎ সমান দেবে। এটা যেমন 17 x² আছে বসাও, এটাকেও সাজিয়ে দাও প্লাস 14 x²। ওকে, তারপরে ধরো এটা কি আছে -3xy², তারপরে দেখো এই যে প্লাস 2xy², এটা আমি সাজিয়ে নিলাম। ওকে, তো এই সাজানোটা তুমি করতেও পারো, নাও করতে পারো, অসুবিধা নেই। টোটাল সমান দিয়ে অঙ্কটা করে নিতে পারো। এই যে এই দুটো চল সংখ্যা, এই দুটোই যে হিসাব হবে, এইটাই তুমি যদি বুঝতে পেরে যাও তাহলে আর সাজানোর দরকার নেই। কিন্তু সরলে আরও অন্যান্য অনেকগুলি দেবে, তখন তোমার প্রবলেম হবে। সেই কারণে তুমি সাজিয়ে নেবে, যে যার চল সংখ্যা অনুসারে পাশাপাশি সাজিয়ে নিলে তুমি একটানা হিসাবটা সঠিকভাবে করতে পারবে। তো এটাই এবার দেখো এই দুটো কী হবে, প্লাস প্লাসে প্লাস হয়। 17 আর 14 যোগ করলে কত হয় দেখো, 7 4 11 1 আর থেকে 1 1 একে 2 আর একে 3 31, অর্থাৎ 31টা x²y। এই চল সংখ্যাগুলো যা আছে তাই বসবে, শুধু সংখ্যাগুলো যোগ হয়ে বসে যাবে। ওকে, এবার এই দুটো একই চল সংখ্যা, তাহলে এটা কি করবে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হয়। 3টে xy² থেকে 2টো xy² কমলে কটা হয়, একটাই xy² থাকে। কে বড়, 3 বড়, 3-এর চিহ্ন মাইনাস। ব্যাস, এখানেই তোমার অঙ্ক হয়ে গেল, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো বিয়েরটা তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এটা তুমি কি করবে, এটাও সমান দাও। দেখো এগুলোকে এক সাইডে করে দাও, বিগুলোকে এক সাইডে করে দাও। দেখো এখানে 18টা এ আছে, তো 18a, আর এখানে দেখো -2a, তাহলে এগুলোকে এক সাইডে করে দিলাম। বিগুলোকে দেখো এটা +6b, আর এদিকে দেখো -5bটা সাজিয়ে নাও, -5b। অর্থাৎ কাউকে কিন্তু সমানের ডান দিক বাদিক করছি না, যেমন আছে তেমনই 4টে সংখ্যা আমি এখানে সাজাচ্ছি। শুধু এগুলোকে এক সাইডে করে নিলাম, বিগুলোকে এক সাইডে করে নিলাম, তাহলে কি অঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো। সমান এটা কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 18টা এ থেকে দুটো কমলে হবে দেখো 16টা এ, 18-র চিহ্ন প্লাস। আর এটা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 6টা বি থেকে 5টা বি কমলে একটা বি, 6-এর চিহ্ন প্লাস। ব্যাস, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো সি এর অঙ্কটা তোমাকে এই অঙ্কটা দিয়েছে। তো এই অঙ্কটা কি করবে, এখানের যে আগে ব্যাকেটটা আছে, এই ব্যাকেটটা তোমাকে আগে ওড়াতে হবে, অর্থাৎ সমান দেবে। এটা যেমন আছে বসাও, 4m² বসিয়ে দিলাম, প্লাস 3n², এটাও বসিয়ে দিলাম। ওকে, এটাকে হিসাব করে ব্যাকেটটা উড়িয়ে দাও, অর্থাৎ এই মাইনাসটা দিয়ে এই দুজনকে আমরা হিসাব করে নেব, নিলেই এখানের ব্যাকেটটা উড়ে যাবে। কি আসছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, -6m²। এটাও কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে -7n² হয়ে গেল। এবারে সাজিয়ে নাও, এমগুলো এক সাইডে, এনগুলো আর এক সাইডে, অর্থাৎ দেখো 4m², এখানে দেখো -6m², এখানে কি আছে দেখো +3n², আবার দেখো -7n²। সাজিয়ে নিলাম, এমগুলোকে এক সাইডে রাখলাম, এনগুলোকে এক সাইডে করলাম। এবার সমান হিসাব করে নাও, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ, 6 থেকে 4 কমলে 2টো m², 6-এর চিহ্ন মাইনাস। এই চিহ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্লাস মাইনাসটা খুব সতর্কভাবে দেবে। এটাও দেখো এনগুলো হিসাব করলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 3 কমলে 4টে n², কে বড়, 7 বড়, 7-এর চিহ্ন মাইনাস। ব্যাস, এটাই তোমার অঙ্ক হয়ে গেল, এটাই দেখো অ্যান্সার। ওকে, দেখো ডি এর অঙ্কটাও খুবই সোজা দিয়েছে। এটাও দেখো ব্যাকেট, এই মাইনাসটাকে হিসাব করে ব্যাকেটটা ওড়াবে, অর্থাৎ দেখো এ আছে, -b আছে, এটা থাক। এটা কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে -b, আর এটা হচ্ছে দেখো মাইনাস মাইনাসে +a। ওকে,
অর্থাৎ সমান দেবে, এগুলোকে এক সাইডে করে নেবে, এখানে একটা এ আর এদিকের প্লাস একটা এ, এদিকে দেখো মাইনাস বি, আবার এখানে দেখো মাইনাস বি। এটা যদি সাজাতে পারো, না সাজালেও অসুবিধা নেই, তাহলে তোমাকে এ এ হিসাব করে বসিয়ে দিতে হবে, বি বি হিসাব করে বসিয়ে দিতে হবে। ওকে, সাজালে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এ এখানে দেখো প্লাস প্লাসে প্লাস, একটা এ আর একটা এ, কটা এ যোগ করলে হবে দুটো এ, যে কোনো একটা এ চিহ্ন প্লাস, বাঁদিকে চিহ্ন দিলেও প্লাস মনে করে, না দিলেও প্লাস মনে করে। ওকে, এটা কি আছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে বলছে, একটা বি, কটা বি, দুটো বি, যে কোনো একটা বি এর চিহ্ন মাইনাস বসে যাবে, তাহলে এটাই তোমার দেখো অ্যান্সার হয়ে গেল। ওকে, এবার দেখো এই ইয়েরটা, এটাই তোমার বইয়ে অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা কি করবে দেখো, এরও প্রথমে এই ব্যাকেটগুলো তোমাকে ওড়াতে হবে, অর্থাৎ সমান দেবে, এদিকে কোনো চিহ্ন নেই মানে সবসময় মনে করতে হবে এটা প্লাস আছে, তাহলে প্লাস, এটাও নেই মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 6p, যদি দাও অসুবিধা নেই। এটাও কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস 4q, প্লাস প্লাসে প্লাস 2r, তাহলে এখানে ব্যাকেটটা উড়ে গেল। এবারে দেখো এই প্লাসটা দিয়ে একে হিসাব করতে হবে, কারণ এই যে ব্যাকেট আছে, এই যে ব্যাকেটের এই প্লাস চিহ্নটা কার, প্রত্যেকজনের আমরা জানি দেখো 2r এর প্লাস চিহ্নটা এইটা, 4q এর চিহ্ন এই মাইনাসটা, 6p এর চিহ্ন বাঁদিকে বসে প্লাস, অর্থাৎ প্রত্যেকজনের বাঁদিকে চিহ্নটা বসে। তাহলে এই যে প্লাসটা কার বাঁদিকে আছে, এই ব্যাকেটের বাঁদিকে আছে, তাহলে প্লাসটা এই ব্যাকেটটার সঙ্গে হিসাব হবে। সেই কারণে দেখো এই যে প্লাস দিয়ে এদেরকে গুণ করে দেওয়া মানেই তোমার এই ব্যাকেটটা উড়ে যাবে। ওকে, তা কী করবে দেখো, প্লাস প্লাসে এটাও তাহলে কী হচ্ছে, প্লাস 2p, এটাও দেখো প্লাস প্লাসে প্লাস 3q, আর প্লাস মাইনাসে মাইনাস 4r। এরপরে কি করবে, সাজিয়ে নাও, অর্থাৎ পি পি, কিউ কিউ, আর আর সাজিয়ে নাও। এখানে দেখো 6p আছে, এখানে প্লাস 2p আছে, সাজিয়ে নাও। তারপরে কিউ দেখো এখানে মাইনাস 4q আছে, এদিকেও দেখো প্লাস 3qটা আছে, এটাও সাজিয়ে নাও। তারপরে দেখো প্লাস 2r আছে, আর এদিকেও দেখো মাইনাস 4r আছে, সাজিয়ে নিলাম। তো এবারে এটা হিসাব করে নাও, পি পি হিসাব করো, প্লাস প্লাসে প্লাস 6টা পি আর 2টো পি, 8টা পি, 6এর চিহ্ন প্লাস। এটাও কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 4টে কিউ থেকে 3টে কমলে একটা কিউ, 4এর চিহ্ন মাইনাস। এটাও কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, 4টে থেকে 2টো কমলে 2টো আর 4এর চিহ্ন মাইনাস। ব্যাস, এটা উত্তর পেয়ে গেলে, এটাই তোমার দেখো অ্যান্সার। এরপরে এফেক্টটা দেখো, এই অঙ্কটা দিয়েছে, তো এটা কি করবে, সমান দাও, এটা যেমন আছে বসাবে, এই মাইনাসটার সঙ্গে এই ব্যাকেটেরটা গুণ করে হিসাব করে বসিয়ে দেবে, তাহলে ব্যাকেটটা উড়ে যাবে। অর্থাৎ দেখো মাইনাস এক্স, এটাও দেখো প্লাস ওয়াই, এটাও দেখো প্লাস জেড। এরপরে এটা কি আসছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস 3y, প্লাস মাইনাসে মাইনাস জেড। বোঝা গেল, এখানে ব্যাকেট আর দেবে না। এবারে সমান দাও, কি আসছে দেখো, প্লাস জেড আর মাইনাস জেড, এখানে কেটে যাচ্ছে, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, একটা জেড থেকে একটা জেড কমলে 0 হয়ে যায়, তার কারণে এটা কেটে গেল। এবারে দেখো এক্সগুলোকে এক সাইডে করে দাও, অর্থাৎ মাইনাস এক্স, এখানেও দেখো মাইনাস 2x, সাজিয়ে নিলাম। ওয়াইটাকেও সাজিয়ে নাও, দেখো প্লাস ওয়াই, এদিকেও দেখো প্লাস 3y। তাহলে এটা হিসাব করলে কি আসছে, এক্স থেকে হিসাব করলে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে বলছে, 2টো এক্স আর একটা এক্স, 3টে এক্স, 2এর চিহ্ন মাইনাস। এটাও দেখো প্লাস প্লাসে প্লাস, যোগ করতে বলছে, 3টে ওয়াই আর একটা ওয়াই, 4টে ওয়াই, 3এর চিহ্ন প্লাস। ব্যাস, এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, এবার দেখো এই জি এর অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটাও কি করবে, প্রথমেই দেখো ব্যাকেটের ওড়াবে, অর্থাৎ এই ইয়ের দাগের মতো। তো সমান দাও, এখানেও দেখো কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস 2x, প্লাস মাইনাসে মাইনাস 5। বোঝা গেল, এটাও কি আছে দেখো, প্লাস প্লাসে প্লাস 3x হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 8x, প্লাস প্লাসে প্লাস 5। এখানে দেখো প্লাস 5 আর মাইনাস 5 হিসাব করলে কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 5 কমলে 0, তাহলে খুব সহজে এটা প্লাস 5 মাইনাস 5 কেটে গেল। অর্থাৎ এবারে তুমি যদি টোটাল হিসাব করে বসিয়ে দিতে পারো, সাজিয়ে নিলেও সাজিয়ে নিতে পারো। চলো সাজাচ্ছি, এক্স হোল স্কোয়ারটা নিলাম, এবারের এই এক্স হোল স্কোয়ারটা নিয়ে নাও, অর্থাৎ 3x হোল স্কোয়ার। তারপরে এক্সগুলো সাজাও, দেখো এখানে প্লাস 2x, এখানে দেখো মাইনাস 8x। ওকে, এই লাইনটা এক্সট্রা শুধু বাড়ানো হচ্ছে সাজানোর জন্য, যাতে তোমার হিসাবটা ঠিক হয়। যদি না তোমার দরকার পড়ে তাহলে তুমি এটা নাও করতে পারো। ওকে, সমান দাও, এটা দেখো প্লাস প্লাসে প্লাস, 3টে এক্স হোল স্কোয়ার আর একটা এক্স হোল স্কোয়ার, কটা, 4টে এক্স হোল স্কোয়ার, 3এর চিহ্ন প্লাস, এমনিতেই ধরে নাই প্লাস। প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, 8 থেকে 2টো কমলে 6টা এক্স, 8এর চিহ্ন মাইনাস। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে কত ইজি এই অঙ্কগুলো। দেখো এইচের এই অঙ্কটা দিয়েছে, তো এটাও তুমি কি করবে,
সমান দাও, ব্যাকেট দুটো উড়িয়ে দাও, প্লাস এখানেও কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস 7x হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 3x, কিছু নেই মানে এটা প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস 3, এটা হিসাব করো দেখো, প্লাস মাইনাসে মাইনাস 2x হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 13x, আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 7, এখানে দেখো কারো কোনো মিল নেই যে সেটা প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে এবার এগুলিকে সাজিয়ে নাও, সমান দাও, এক্স হোল স্কোয়ারগুলো সাজাচ্ছে দেখো, এ 7x হোল স্কোয়ার, এদিকে দেখো মাইনাস 2x হোল স্কোয়ার সাজিয়ে নিলাম, এক্সগুলো সাজালে কী হচ্ছে দেখো মাইনাস 3x, এবার দেখো এখানে প্লাস 13x সাজিয়ে নিলাম, এবার দেখো সংখ্যাগুলো এখানে প্লাস 3, এখানে প্লাস 7, ওকে, তাহলে সমান দাও, এটা হিসাব করো, প্লাস মাইনাসে মাইনাস, 7টা এক্স হোল স্কোয়ার থেকে দুটো কমলে প্লাস মাইনাসে মাইনাস হয় অর্থাৎ বিয়োগ, তাহলে কমলে কটা হবে 5টা এক্স হোল স্কোয়ার, সাতের চিহ্ন প্লাস, এমনিতেই মনে করে প্লাস, এক্সগুলো হিসাব করলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে বলছে, 13 থেকে 3 কমলে হবে 10টা এক্স, 13 চিহ্ন প্লাস, এটাও দেখো প্লাস প্লাসে প্লাস অর্থাৎ যোগ করতে বলছে, 7 আর 3 যোগ করলে হবে 10, সাতের চিহ্ন প্লাস, অর্থাৎ এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে বুঝতে পারছো কত ইজি অঙ্কগুলো, তো আশা করব অবশ্যই পরীক্ষায় তোমরা করে আসবে। আয়েরটা দেখো, দেখো আয়ের এই অঙ্কটা দিয়েছে, তো এটা এবার কি করবে, সমান দাও, আগে দেখো এই ব্র্যাকেটটাকে ওড়াতে হবে, ওকে, অর্থাৎ দেখো 6a আছে থাক, মাইনাস 2b এটাও আছে থাক, মাইনাস ab এটাও আছে থাক, এটা এবার এই মাইনাসের সঙ্গে হিসাব করে ব্র্যাকেটটা উড়িয়ে দাও, প্লাস মাইনাসে মাইনাস 3a, প্লাস মাইনাসে মাইনাস b, মাইনাস মাইনাসে প্লাস ab, ওকে, এরপরে দেখো এগুলিকে রেখে দাও, প্লাস 2ab মাইনাস b, আবার দেখো প্লাস a সাজিয়ে নিলাম, এখানে দেখো এবিটা দেখো প্লাস মাইনাস আছে অর্থাৎ প্লাস এবি মাইনাস এবি, তাহলে একটা এবি থেকে একটা এবি বাদ গেলে 0, ওই জন্য এটা আমি কেটে দিলাম। ওকে, এবারে কি করছি দেখো, সমান দাও, এগুলোকে এক সাইডে করো, বিগুলোকে এক সাইডে করো, তারপরে এবিগুলোকে এক সাইডে করো, অর্থাৎ এখানে 6a আছে এটা রাখছি, এবং দেখো এখানে মাইনাস 3a আছে, এটাও মাইনাস 3a এক সাইডে সাজাচ্ছি, আবার দেখো এখানে শেষে একটা এ আছে, এটাও দেখো প্লাস এ এক সাইডে করে নিলাম, বিগুলো দেখো এখানে মাইনাস 2b আছে, এটা এক সাইডে করলাম, এখানে দেখো একটা মাইনাস বি আছে, এটাও সাজিয়ে নিলাম, এখানেও দেখো একটা মাইনাস বি আছে, এটাও মাইনাস বি সাজিয়ে নিলাম। এবারে এবিগুলো দেখো, এই এবিটা কাটা গেছে, এখানে এই এবিটা কাটা গেছে, এইটা পড়ে রয়েছে, অর্থাৎ প্লাস 2ab এটাও সাজিয়ে নিলাম, তাহলে সব সাজিয়ে নিলাম। এবারে দেখো এগুলোকে হিসাব করলে কি আসছে দেখো, প্লাসে আছে 6টাই আর একটাই, কটা 7টায়, 7টা থেকে 3টে এ কমে গেলে পড়ে থাকছে তাহলে 4টে এ, সাতের চিহ্ন প্লাস, না দিলেও প্লাস মনে করে। বিগুলো হিসাব করলে কী হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করতে বলছে, অর্থাৎ দেখো 2টো বি আর একটা বি, 3টে বি মাইনাসে, আবার একটা বি মাইনাসে, তাহলে 4টে বি মাইনাসে, 4টে বি মাইনাসে, সবগুলোই মাইনাস মানে মাইনাস চিহ্ন বা 2 বড় এর মাইনাস চিহ্ন। এবার দেখো এটাও আর কারোর সঙ্গে হিসাব হবে না, অর্থাৎ এটা প্লাস 2abটা বসে যাবে, তাহলে এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো খুবই সোজা অঙ্কগুলো, অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নাও, পরীক্ষায় তোমরা অবশ্যই পারবে, শুধু একটু রিপিট করে মনোযোগ দিয়ে দেখে নাও। ওকে, এবার 6টা দেখো কি বলছে, লিখিত অঙ্ক, এগুলি দেখো খুবই সোজা অথচ খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। 6টা বলছে রামুর 13x হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, অর্থাৎ এটা কোনো একটা টাকা ধরো, 100 টাকা 200 টাকা এরকম কোনো একটা টাকা ধরো, তাহলে রামুর এত টাকা ছিল, সে 4x হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো, তাহলে নিশ্চয়ই এটা কোনো একটা টাকা 40 টাকা 50 টাকা যাওয়া একটা টাকা, তুমি মনে করো এত টাকা সে খরচ করলো। তো বলছে এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে, তাহলে খুবই সহজ, যে রামুর কাছে এত টাকা ছিল, এত টাকা খরচ করেছে, তো কত টাকা আছে, তাহলে এত টাকা থেকে এই খরচ টাকাটা বিয়োগ করলেই তাহলে আমি খুব সহজেই পেয়ে যাব কত টাকা বেঁচে রয়েছে। তো অঙ্কটা কী হবে দেখো, তাহলে 6এরটা তোমার খুবই সোজা, দেখো রামুর কাছে ক টাকা ছিল, অর্থাৎ ওপর নিচে সাজিয়ে তুমি বিয়োগ করে দেবে, দেখো 13x হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, তাহলে এত টাকা রামুর কাছে ছিল, খরচ করেছে কত, খরচ করেছে দেখো 4x হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12, এত টাকা সে খরচ করেছে, তাহলে এত টাকা ছিল আর এত টাকা খরচ করছে অর্থাৎ কমে গেছে, তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে ক টাকা আছে আমি বুঝতে পারবো, আর এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো চিহ্ন দেবে না, দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ এখানে চিহ্নটা চেঞ্জ করে দেবে, অর্থাৎ এখানে তোমাকে ধরে নিতে হবে এটা প্লাস ছিল মাইনাস করে দিলাম, মাইনাস ছিল দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস করে দিলাম, এটাও মাইনাসটা উল্টে দেবে প্লাস হয়ে গেল, তাহলে এখানে আর কোনো চিহ্ন দিতে হয় না। তাহলে এবারে এটা হিসাব করো, দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 12 থেকে 3 কমলে 9, 12 চিহ্ন, ওকে,
এটাও দেখো প্লাস প্লাসে প্লাস, 3টে এক্স আর একটা এক্স হবে দেখো 4টে এক্স, 3টের চিহ্ন প্লাস, অর্থাৎ এটা নেই, এখন প্লাস হয়ে গেছে। ওকে, এটাও কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 13 থেকে 4 কমলে দেখো তোমার পাবে 9, 9টা এক্স হোল স্কোয়ার, 13 চিহ্ন প্লাস। তাহলে খুব সহজে এই উত্তর পেয়ে গেলে, অর্থাৎ এত টাকা সে তার কাছে এখনও আছে। তো লিখে দাও যে অতএব তার কাছে আর 9x হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 9 টাকা আছে। ওকে, দেখো কত সোজা। সাতের অঙ্কটা দেখো স্টুডেন্ট, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। তো এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। এই কারণেই এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে বলছে ত্রিভুজের পরিসীমা কত। তো তোমাদের সবাইকে জানতে হবে ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি। ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে বাহু প্লাস বাহু প্লাস বাহু, অর্থাৎ 3টেকে যোগ করে দিলেই তোমার পরিসীমা হয়ে যাবে। ওকে, তো কি করবে দেখো, দেখো ত্রিভুজের প্রথম বাহু কি বলেছে, এক্স প্লাস 4 সেমি, এইভাবেই ওপর নিচে বসিয়ে যোগ করে নেবে। দ্বিতীয় বাহু বলেছে দেখো 2x প্লাস 1 সেমি, তৃতীয়টা বলেছে দেখো 4x মাইনাস 8 সেমি। তাহলে এটা টোটাল যোগ করলে কী হবে, যোগ করা মানে নিচের কোনো চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, তাহলে এবার হিসাব করো, প্লাস প্লাসে কী হয়, প্লাস 4 একে 5, অর্থাৎ প্লাসে আছে 5 মাইনাসে 8, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 থেকে 5 কমলে 3, 8 বড়, 8-এর চিহ্ন মাইনাস। আর এগুলো দেখো সবই প্লাস আছে, অর্থাৎ 4টে এক্স 2টো এক্স, 6টা, 6টা একে 7টা এক্স, 4 বড়, 4-এর চিহ্ন প্লাস, তাহলে এত সেমি। তাহলে ত্রিভুজের পরিসীমা কত পেয়ে গেলে, তো লিখে দাও যে অতএব ত্রিভুজের পরিসীমা কত বলেছে দেখো, 7x মাইনাস 3 সেমি। ওকে, পরিসীমা লিখলে কখনোই বর্গ হয় না, তাহলে এটাই তোমার উত্তর হয়ে গেল। কত সোজা। নেক্সট 8এর অঙ্কটা কী বলছে দেখো, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কী বলছে দেখো, এখানে একটা কোনো সংখ্যা দিয়েছে দেখো, এই সংখ্যা এর সাথে কত যোগ করলে এত পাবো হিসাব করি। দেখো এটা তুমি ধরো একটা কোনো সংখ্যা ধরো মনে করো 5, তো 5-এর সঙ্গে কত যোগ করলে, তাহলে যোগ করলে নিশ্চয়ই বাড়ে, তাহলে এর থেকে এইটা নিশ্চয়ই বেশি, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে এইটা ধরো মনে করো 7 পাবো, তাহলে নিশ্চয়ই 7 থেকে ছোটোটা বিয়োগ করবে, অর্থাৎ এই বড়টা থেকে ছোটোটা তোমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যে তোমাকে জানতে হবে এ বড় না এ বড়, এটা অবশ্যই বুঝে নিতে হবে। 9-এর ক্ষেত্রেও দেখো এটা বড় না এটা বড়, তোমাকে আগে বুঝতে হবে। তো চলো আগে 8-এর অঙ্কটা দেখো কী করবে, তাহলে বুঝতেই পারছো 8-এর বড়টা হচ্ছে দেখো এই মাইনাস 14x হোল স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, এটা বড়, অর্থাৎ এ উপরে থাকবে। ছোটোটা দেখো মাইনাস 8x হোল স্কোয়ার প্লাস 8x প্লাস 1, এটা ছোটো, তাহলে এই বড় থেকে ছোটোটা আমাকে বিয়োগ করলেই পেয়ে যাব কত আমাকে যোগ করতে হবে। ওকে, বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস। হিসাব করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 1-এ 4, 3-এর চিহ্ন মাইনাস। এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, 11 থেকে 8 কমলে 3টে এক্স, 11-এর চিহ্ন প্লাস। এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে, 14 থেকে 8 কমলে দেখো 6টা এক্স হোল স্কোয়ার, বড় হচ্ছে 14, 14-র মাইনাস চিহ্ন, তাহলে এই সংখ্যাটা আমাকে যোগ করতে হবে। তাহলে তুমি সহজেই লিখে দাও যে অতএব কত যোগ করতে হবে, -6x হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 যোগ করতে হবে। ওকে, বা পূর্ণ যে অঙ্কটা আছে পুরো উত্তরটাও লিখতে পারো, অর্থাৎ তুমি এটাও এভাবে লিখতে পারো যে এত এর সাথে যে উত্তরটা পাওয়া গেছে দেখো -6x হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এই কতর জায়গায় ওইটা বসাবে, যোগ করলে এত পাবো, পুরো লিখতে পারো। ওকে, 9-এরটা কী বলছে দেখো, এত এর থেকে কত বিয়োগ করলে এত পাবো, তাহলে নিশ্চয়ই এটা কোনো একটা সংখ্যা, তা থেকে বিয়োগ করে এটা পেয়েছে, বিয়োগ করা মানে কমে গেছে, তাহলে নিশ্চয়ই কমে গিয়ে এই কম উত্তরটা এটা দাঁড়িয়েছে। অর্থাৎ এখান থেকে কি বুঝলাম, এ বড় এ ছোট, ক্লিয়ার। এবার বলছে এত থেকে কত বিয়োগ করলে এটা পাবো, তুমি মনে করো এটা 10, 10 থেকে কত বিয়োগ করলে ধরো মনে করো এটা 7, 10 থেকে কত বিয়োগ করে 7 পেয়েছো, তাহলে নিশ্চয়ই 10 থেকেই 7 বিয়োগ করে দিলেই 3 পেয়ে যাচ্ছ, তাহলে 3। তাহলে অর্থাৎ কি বুঝলে, এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে যেটা উত্তর হবে ততই বিয়োগ করতে হবে, ক্লিয়ার। তো করো, তাহলে 9-এরটা কোনটা বড়,
-11x -7y -9z, এটাই বড়। ছোট কোনটা দেখো, -7x +3y -5z, এটা ছোট। তাহলে এই বড় থেকে ছোটটা বিয়োগ করলে তুমি উত্তর পেয়ে যাবে। বিয়োগ করা মানে দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানেও দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবারে হিসাব করলে কি আসে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ 9টা জেড থেকে 5টা কমলে 4টে জেড, 9 বড়, 9এর চিহ্ন মাইনাস। এটাও দেখো মাইনাস মাইনাসে প্লাস, যোগ করতে বলছে 7টা ওয়াই আর 3টে ওয়াই হবে 10টা ওয়াই, 7এর চিহ্ন মাইনাস। এটাও কি হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 11 থেকে 7 কমলে দেখো 4টে এক্স, 11 বড়, 11এর চিহ্ন মাইনাস। তাহলে এইটাই বিয়োগ করতে হবে। তুমি সহজে লিখে দাও যে অতএব -4x -10y -4z বিয়োগ করতে হবে। ওকে, এরপর 10এটা কি বলছে দেখো, 3x² + 4x ও 5x² - x এর যোগফল, মানে এই দুটোকে যোগ করলে যে যোগফল পাবো, সেই যোগফল থেকে এই যে 3x - 5x² এর থেকে কত বেশি হিসাব করি, অর্থাৎ এই যে যোগ করলে যেটা হবে সেটা এর থেকে কত বড়। তাহলে যোগফল যেটা হবে তত থেকে এইটা বিয়োগ করলেই পেয়ে যাব কত বড়। ওকে, তাহলে এটা তুমি এইভাবে সরলের মতো তুলতে পারতে যে এত যুক্ত এত বিয়োগ এইটা, অথবা এই দেখো 6, 7, 8, 9 যেভাবে ওপর নিচে বসিয়ে যোগ বিয়োগ করেছি, তো সেইভাবেও তুমি করে দিতে পারো। প্রথমে দেখো এই দুটোকে যোগ করো, যেটা উত্তর পাবে তার সঙ্গে এইটা নিচে লিখে আবার বিয়োগ করে দেবে, ব্যাস উত্তর পেয়ে যাবে। তো দেখো এই 10এরটা কী করবে, ক্লাস 4-এর মতো যোগ বিয়োগ যেমন করে ঠিক সেইভাবে সহজে করে দেবে। প্রথমে দেখো কী কী বলেছে, 3x² + 4x, তারপরে বলেছে দেখো 5x² - x, এইটার যোগফল। তো যোগ করে দাও, দেখো যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 4টে এক্স থেকে একটা এক্স কমলে পড়ে থাকছে 3টে এক্স, 4এর চিহ্ন প্লাস। এটাও কি হচ্ছে দেখো, প্লাস প্লাসে প্লাস যোগ, 5টা x² আর 3টে, টোটাল হবে দেখো 8টা x²। যোগফল তুমি সহজে পেয়ে গেলে। এই যোগফল থেকে বলছে এ 3x - 5x² থেকে কত বড়, তাহলে নিশ্চয়ই এ বড়। তাহলে যেটা উত্তর দিয়েছে তার থেকে বিয়োগ করে দিলেই বাকি যেটা পড়ে থাকছে সেটাই তোমার উত্তর। তা কী বিয়োগ করতে হবে, -5x² সাজিয়ে নাও। প্রথমে বলছে 3x - 5x², প্রথমে 3xটা অর্থাৎ প্লাস, এদিকে বসে যাচ্ছে প্লাস 3x। তারপরে বলছে দেখো -5x², x² দিকে বসবে -5x², অর্থাৎ এটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। এবারে দেখো এটা যেহেতু তুমি বিয়োগ করবে তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস আর দেখো প্লাসটা মাইনাস। তাহলে এবারে দেখো +3x - 3x কেটে যাবে, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ 3টে থেকে 3টে কমলে 0, এটা এবার কেটে দিতে পারবে। এটা কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস অর্থাৎ যোগ, 8টা x² আর 5টা, তাহলে 8 × 5 = 13x², 8এর চিহ্ন প্লাস। তাহলে এটাই তোমার উত্তর। তাহলে কত বেশি, তাহলে লিখে দেবে যে অতএব 13x² বেশি। ওকে, বা পুরো অঙ্কটা যেটা আছে পুরো ওই অঙ্কটা উত্তর লিখিত দিয়ে বলবে 13x² বেশি। ওকে, 11টা কী বলছে দেখো, 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি, অর্থাৎ এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল বিয়োগ করতে বলছে। ওকে, তাহলে এই দুটোকে যোগ করে নিই, এই দুটোকেও যোগ করে নিয়ে বিয়োগ করব। ওকে, কা থেকে, এই যে যোগফল হবে এই যোগফল থেকে এত বিয়োগ করতে হবে, যেন এই যে যোগফলটা হবে এর থেকে এইটা বিয়োগ করে ফেলবি। ওকে, তাহলে এই যোগফলটা আগে করি। দেখো 11টা সহজে করে দাও। প্রথমে দেখো কি আছে, 5 + 9x, তাহলে আগে x² দিয়ে সাজাবো। ওকে, তাহলে বড়টা আগে সাজাই, দেখো 4x² আগে করলাম, -7xটাকে, তারপরে দেখো +6 ঘুরিয়ে দিলাম, দেখো ছিল 6 - 7x + 4x², এটাকেই আমি ঘুরিয়ে সাজিয়ে নিলাম। তারপর আছে দেখো 5 + 9x, দেখো +9x এখানে বসিয়ে দিলাম, আবার 5 মানে অর্থাৎ +5, এই দুটোকে যোগ করব। ওকে, তাহলে এই দুটোকে যোগ করলে কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস, 6 × 5 = 11, +11। এটাও কি আসছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ 9টা থেকে 7টা কমলে 2টো এক্স। ওকে, 9এর চিহ্ন প্লাস, আর এটাও বসে যাচ্ছে 4x²। তাহলে এই যোগফলটা তুমি পেয়ে গেলে। এর পরের আর একটা যোগফল করতে বলেছে কি,
দেখো দুটো দিয়েছে, তাহলে প্রথমেই আমি যে বড়টা এটা তুলছি কি -2x²। দেখো x² ঘাতগুলো আগে বাদিকে রেখেছে, তো এইটা সাজিয়ে দিয়েছে, তো সাজিয়েই তোলো। তাহলে -2x² প্লাস 3x প্লাস 5 এটা দিয়েছে। তারপরে দিয়েছে দেখো +x², অর্থাৎ এটা প্লাস করে দাও, +x²। এবার দেখো -9x এই দুটোকেও যোগ করে দাও। তাহলে যোগ করলে চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ +5। এটা কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 9 থেকে 3 কমলে 6টা x, 9-এর চিহ্ন মাইনাস। এটাও কি আসছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 2টো x² থেকে একটা x² কমলে একটা x², 2-এর চিহ্ন মাইনাস। তাহলে আমি দেখো দুটোর যোগফল বার করে নিলাম। প্রথমের যে যোগফলটা বলেছে, এই যোগফল থেকে দ্বিতীয়র যে যোগফলটা এটা বিয়োগ করতে বলছে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব। ভুল করে যেন এটা থেকে এটা বিয়োগ করে ফেলবি। তাহলে এটা থেকে যখন এটা বিয়োগ করব, অর্থাৎ এটা উপরে থাকবে, অর্থাৎ এইভাবে আগে তুলবে 4x² প্লাস 2x প্লাস 11, আর এইটা দেখো এখানে x² আছে, তাহলে এটা কি আসবে -x² -6x প্লাস 5। এটা আমাকে বিয়োগ করতে বলছে। বিয়োগ করলে নিশ্চয়ই নিচেরগুলোর চিহ্ন চেঞ্জ হয়, অর্থাৎ প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস। হিসাব করলে এবার কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 11 থেকে 5 কমলে 6, 11-এর চিহ্ন প্লাস, প্লাস প্লাসে প্লাস, 6টা x আর দুটো হবে দেখো 8টা x, 6-এর চিহ্ন প্লাস। এটাও দেখো প্লাস প্লাসে প্লাস হয়, 4টে x² আর একটা কটা হবে 5টা x², 4-এর চিহ্ন প্লাস। তাহলে বিয়োগফল কত হবে তুমি সহজে পেয়ে গেলে, তো লিখে দাও, অতএব বিয়োগফল সমান, তাহলে এইটা হবে 5x² প্লাস 8x প্লাস 6। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো খুবই ইজি। এছাড়াও তুমি যদি এটা সরলের মতো তুললে অঙ্কটা করতে যাও, তাহলে তোমাকে কীভাবে তুলতে হবে দেখো। প্রথমে কি বলেছে, 5 + 9x, এটা এর সঙ্গে তারপরে দ্বিতীয় রাশিটা যোগ করতে বলছে। তাহলে কি দেখো 6 - 7x প্লাস 4x², তাহলে এইটা টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। তাহলে এই দুটো তোমার যোগ করতে হলো। তারপরের যোগফলগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ দিয়ে দাও, পরের যোগফলগুলো ব্র্যাকেটে রেখে দাও। কি x² -9x, আবার দেখো আরেকটা কি -2x² প্লাস 3x প্লাস 5। ব্যাস, এইভাবে অঙ্কটা সরলটা তুলে তোমাকে অঙ্কটা করতে হবে। তো এইভাবে তুলে অঙ্কটা করলে ক্লাস 7 স্টুডেন্ট অনুসারে তোমাদের একটু কঠিন বলে মনে হবে। তো এইভাবে না করে ক্লাস 3-4-এর মতো করে দাও। দুটোকে যোগ করতে বলেছে, যোগ করে দাও। তারপরে দুটোকে যোগফল করতে বলেছে, যোগ করে দাও। প্রথম যোগফল থেকে দ্বিতীয় যোগফলটা বিয়োগ করতে বলেছে, দেখো প্রথম যোগফলটা থেকে দ্বিতীয় যোগফলটা টুকে বিয়োগ করে দাও। তাহলে এইভাবে করলে তোমার ক্লাস 3-4-এর মতো অঙ্ক বলে মনে হবে, তাহলে খুব সহজ লাগবে। তো এইভাবেই অঙ্কটা করে দেবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের অনেক উপকারে আসছে। ভিডিওগুলি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।